আপনারা নিশ্চয়ই এক্সপ্লোরেশন এজ বা অন্বেষণ যুগের নাম শুনে থাকবেন। রেনেসাঁ বা ইউরোপিয়ান নবজাগরণের সময় অর্থাৎ মধ্যযুগে এই যুগের সূচনা হয়, যার ব্যাপ্তিকাল ছিল বিংশ শতাব্দীর মাঝামাঝি সময় পর্যন্ত। এই এক্সপ্লোরেশন এজ আসলে কি? সোজা কথায় বলতে গেলে ওই যুগে মানুষ আসলে জানতে পেরেছে সমুদ্রের ওই পারে কি আছে, পৃথিবীর সুউচ্চ পর্বত কোনটি, গভীরতম জায়গা কোনটি তা আবিষ্কার করেছে। ইউরোপিয়ানরা নতুন নতুন এলাকা আবিষ্কার করে কলোনি করেছে। আরও সুন্দরভাবে বলতে গেলে পর্তুগালের ভাস্কো দা গামা ১৪৯৮ সালে ইউরোপ থেকে ভারতে আসার সমুদ্রপথ আবিষ্কার করেন। স্পেনের ক্রিস্টোফার কলম্বাস ১৪৯২ সালে আমেরিকা আবিষ্কার করেন। ব্রিটিশরা ভারতে কলোনি যুগের সূচনা করে। লর্ড অ্যামুন্ডসেনের নেতৃত্বে নরওয়েজিয়ানরা প্রথম সাউথ পোলে পা রাখে ও নর্থ ওয়েস্ট প্যাসেজ পাড়ি দেয়। ১৯৫৩ সালে নিউজিল্যান্ডের এডমুন্ড হিলারি ও নেপালের তেনজিং নরগে পৃথিবীর সর্বোচ্চ পর্বত এভারেস্ট চূড়া জয় করেন। এই এক্সপ্লোরেশন এজ এর সূচনা হয়েছিল যেসব দেশে পর্তুগাল তাদের অগ্রগণ্য। আজ সেই পর্তুগালের একজন প্রিন্সকে নিয়েই আলোচনা করব। তার পুরো নাম, তিনি বরং প্রিন্স হেনরি দ্য নেভিগেটর নামেই বেশি পরিচিত। প্রিন্স হেনরি দ্য নেভিগেটর এক্সপ্লোরেশন যুগের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তিনি ছিলেন একজন পর্তুগিজ রাজপুত্র, কিন্তু তিনি কখনো রাজা হন নাই। তার জীবনকালের ব্যাপ্তি ছিল ১৩৯৪ ইংরেজ সন থেকে শুরু করে ১৪৬০ ইংরেজ সন পর্যন্ত, যিনি পঞ্চদশ শতাব্দীর গোড়ার দিকে পশ্চিম আফ্রিকার উপকূল এবং আটলান্টিক মহাসাগরের বহু সমুদ্র অভিযানের আয়োজন করেন এবং এর পৃষ্ঠপোষকতা করেছিলেন। যদিও তিনি ব্যক্তিগতভাবে কোনো অভিযানে অংশ নেননি, তবে তিনি ছিলেন উদ্যোক্তা ও পৃষ্ঠপোষক। তার প্রচেষ্টায় পর্তুগালের সামুদ্রিক আধিপত্য বাড়িয়ে তোলে এবং সমুদ্র অভিযানের জন্য সমগ্র ইউরোপে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। তিনি আটলান্টিক মহাসাগর এবং আফ্রিকার উপকূলে বহু সমুদ্র অভিযান পৃষ্ঠপোষকতা করেন, যা বিশ্বব্যাপী সমুদ্র অভিযানের ভিত তৈরি করে। প্রিন্স হেনরি দি নেভিগেটর যে পথ দেখিয়েছিলেন, পরবর্তীতে সমগ্র ইউরোপ সেই দিকে ধীরে ধীরে ধাবিত হয়েছে। পর্তুগালের মতো পার্শ্ববর্তী দেশগুলোও সমুদ্র অভিযানের গুরুত্ব অনুধাবন করতে শুরু করে। প্রিন্স হেনরির জন্ম ১৩৯৪ সালের ৪ মার্চ পর্তুগালের পোর্তো শহরে। মধ্যযুগীয় বীরত্ব এবং রেনেসাঁর মিশ্রণে গড়ে উঠেছিল তার প্রাথমিক জীবন। ২১ বছর বয়সে তিনি বাবা এবং ভাইদের সাথে ১৪১৫ সালে উত্তর আফ্রিকার সেউটা বিজয়ের সময় খ্যাতি অর্জন করেন। এই বিজয়ে তাকে আফ্রিকান বাণিজ্য পথ তথা সোনা, হাতের দাঁত এবং দাস ব্যবসা এসব সম্পদের সাথে তাকে পরিচয় করিয়ে দেয়, যা সমুদ্রের প্রতি তার আজীবনের আগ্রহকে জাগিয়ে তোলে। তিনি কখনো বিয়ে করেননি বা সন্তান জন্ম দেননি। সমুদ্রে যাত্রা করে তার শক্তিও ব্যয় করেননি। তিনি বরং একজন ধার্মিক, সুসংগঠক, পৃষ্ঠপোষক হিসেবে তার খ্যাতি অর্জন করেন। প্রিন্স হেনরি নাবিকদের জন্য এক ধরনের বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন, যা কোনো আনুষ্ঠানিক শিক্ষা প্রতিষ্ঠান ছিল না। সেখানে নৌযান চালনা ও সমুদ্র অভিযান সম্পর্কে
জ্ঞানের আদান প্রদান হতো। এটিকে কোনো প্রতিষ্ঠান না ভেবে বিশেষজ্ঞদের একটি মিলন মেলা বলা যেতে পারে। এই কেন্দ্রটিতে প্রিন্স হেনরি বিজ্ঞ ব্যক্তিদের একত্রিত করেছিলেন, যেমন জাহাজ নির্মাতা, মানচিত্রকর, জ্যোতির্বিদ, গণিতবিদ এবং অভিজ্ঞ নাবিকদের। তারা হেনরির পৃষ্ঠপোষকতায় দীর্ঘ সমুদ্র অভিযানের প্রস্তুতি ও সমুদ্রে সম্মুখীন হওয়া সমস্যাগুলির সমাধানের জন্য একযোগে কাজ করতেন। প্রিন্স হেনরি দ্য নেভিগেটর, তার সাথে জড়িত গুরুত্বপূর্ণ সাফল্যের মধ্যে রয়েছে ক্যারাভেল নামক জাহাজের উন্নতি সাধন, যা দীর্ঘ সমুদ্র ভ্রমণের জন্য উপযুক্ত একটি জাহাজ। হেনরির পৃষ্ঠপোষকতায় চিরাচরিত ক্যারাভেল একটি আধুনিক জাহাজে রূপান্তরিত হয়েছিল। তার যুগে জাহাজ নির্মাতারা উত্তর ইউরোপ থেকে ধার করা বর্গাকার পালের সাথে প্রচলিত ত্রিভুজাকৃতির পাল একত্রিত করতে শুরু করেছিলেন। এটি ক্যারাভেলকে খোলা সমুদ্রে আরও দ্রুততর করে তোলে। গতি ও বহুমুখী ব্যবহারের দিক মাথায় রেখে ক্যারাভেলগুলিকে আকারে ছোট এবং ভারী পণ্যবাহী জাহাজের তুলনায় হালকা করে নির্মাণ করা হয়। এই জাহাজের অগভীর ড্রাফট তাদের নদী এবং উপকূলীয় অগভীর অঞ্চলে চলাচল করতে সাহায্য করে, যা নতুন ভূমি অনুসন্ধানে গুরুত্বপূর্ণ করে তোলে। আটলান্টিকের আফ্রিকান উপকূলের কার্যকর মানচিত্র তৈরি করা, নেভিগেশন যন্ত্রাংশের উন্নতি সাধন তার সাফল্যের অন্যতম উদাহরণ। আরব ব্যবসায়ীদের মাধ্যমে চীন থেকে ইউরোপে পরিচিতি পাওয়া চুম্বকীয় কম্পাসের ব্যবহার, তার নাবিকরা কম্পাসগুলিকে আরও নিখুঁত করে তুলতে কাজ করেছিলেন। সমুদ্রে জাহাজের ভারসাম্য বজায় রাখার জন্য ওই কম্পাসগুলো ব্যবহার করা হতো। তার যুগে ওই কম্পাসগুলো পর্তুগিজ জাহাজে রাখা একটি নিয়ম হয়ে ওঠে। তার পৃষ্ঠপোষকতায় জাহাজের নাবিকরা অল্টিটিউড, ল্যাটিটিউড নির্ধারণের জন্য জাহাজের অ্যাস্ট্রোবেল এবং কোয়াড্রেন্টের ব্যবহার আরও আধুনিক করেছিলেন। প্রিন্স হেনরি মূলত মধ্যযুগের অজ্ঞাত সমুদ্র সম্পর্কে মনস্তাত্ত্বিক বাধা অতিক্রম করেছিলেন। অভিযাত্রীদের জন্য তিনি এক ভিত্তি তৈরি করেছিলেন, সাহসের ভিত্তি। তার ক্যাপ্টেন গিল ইয়েনেস, যিনি 1434 সালে কেপ বোজাদোর অতিক্রম করেছিলেন, ভাস্কো দা গামা ভারত পৌঁছতে ও বার্থোলোমিউ ডায়াস পৌঁছতে সক্ষম হয়েছিলেন। তবুও তার প্রচেষ্টা ইউরোপের দৃষ্টি নতুন আবিষ্কারের পথ দেখায়। তিনি বিশ্বব্যাপী অভিযান যুগের সূচনায় অগ্রণীদের অন্যতম।